অফিসের প্রয়োজনে আমি নীলফামারী গিয়েছিলাম। তো নীলফামারীতে কালকে রাতে আসছি, রাতে এসে সিরিয়াল পাইনি। তেল নিতে নিতে ওরা বন্ধ করে চলে গেছে। তো আজকে বাসা যাব, বাসায় তো যাওয়ার তেল নাই, বিধায় এখানে আসছি। প্রায় 3 ঘন্টা থেকে আসছি, এখনো সিরিয়াল পাচ্ছি না। আর দেখি সিরিয়াল পাইলে তারপরে যাব। গাড়ি আমার রাস্তায় আটকে গেছে, তেল নাই। গাড়ি থুয়ে অনেক দূর, মনে করেন নাইলেও 10 কিলো রাস্তা। 10 কিলো রাস্তা তো আর হাঁটি আসা সম্ভব না। আসি এখন 50 টাকার তেল নিয়ে অন্তত সিরিয়ালের দামও এই দিব না তেল, এই জন্য বোতলে। এখন তো গাড়ি ওটা আপনার হলো হাঁটি আনা সম্ভব না। এখন তো কি করি, এখন প্রায় 1 ঘন্টা হলো আসছি, তেল শেষ আমার। তো কালকে তো আমার কাজে যাইতে হবে। এখন ঘটনা হলো এই কারণে আমার তেল দরকার। এই কারণে আমার 200 টাকার তেল হলেও চলবে, কিন্তু কিন্তু আমি তো যাইতেই পারতেছি না। এখানে 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি এই জায়গায়। আসছি ভাই সকাল 9টা থেকে যাচ্ছি, এবার সালেক পাম্প গেছি, রহমান পাম্প গেছি, ওখানে বন্ধ, এখানে তেল নাই। এবার যেখানে বাংলাদেশ ব্যাংকের মোড়ে আসলাম ভাই, তেল নাই, সবাই বন্ধ, তেল নেই। আমি সাধারণত ছোট একটা কসমেটিক্সের ব্যবসা করি। আমি অনেক সময় থেকে দাঁড়ায় আছি, তেল পাচ্ছি না, এই জন্য দাঁড়ায় আছি আর কি। হ্যাঁ, আমি হারাগাছ পৌরসভায় চাকরি করি, এর তেল পাচ্ছি না। সবখানে থেকে ঘুরে আসি, এখানে এই যে 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। এখানে শুনতেছি 200 টাকা করে তেল দিচ্ছে, আমি তো কোনো পাই নাই তেল। তেল নিতে যাবো বারে বারে।